হ্যালো সবাইকে। আজকের ব্লগটা পাহাড়ে আমাদের দ্বিতীয় দিনের। তো সকাল সকাল উঠে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘার দর্শন করব বলে, কিন্তু এই যে এই পরিস্থিতি, চারিদিক মেঘ কুয়াশায় একদম ঢাকা। আমরা সবাই যখন শহরে ক্লান্তি কাটিয়ে পাহাড়ে ঘুরতে আসি তখন অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়। কিছু এক্সপিরিয়েন্স হয় ভালো আর কিছু হয় খারাপ। যেমন এই হোমস্টেতে আমাদের এক্সপিরিয়েন্স এতটাই ভালো যে আমি সবাইকে এরপর এটাই সাজেস্ট করব। হয়তো ভীষণ মিষ্টি তাদের ব্যবহার, আমরা সবাই হয়তো এটাই এক্সপেক্ট করি একজনের কাছ থেকে। সকালে ব্রেকফাস্ট করে হোমস্টের দিদি আর দাদাকে বাই করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে আমরা লামাহাটা পার্কে দাঁড়িয়েছিলাম। দাওয়াইপানি থেকে এর দূরত্ব প্রায় 22 কিলোমিটার। খুব সুন্দর একটা জায়গা, যারা এসেছো তারা তো জানোই, আর যারা এখনও আসোনি তারা তাড়াতাড়ি চলে এসো। এই ওয়েদারের জন্য কিছু কিছু প্ল্যান আমাদের অন স্পট দাঁড়িয়ে পাল্টে ফেলতে হয়েছিল। পাহাড়ে এই ওয়েদারটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই মেঘে ঢেকে যায়, আবার 5 মিনিট পরে মেঘ সরিয়ে ঝিলমিলিয়ে রোদের দেখা। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আর একটা অফবিট প্লেস। কালিম্পংয়ের পাশেই একটা ছোট্ট গ্রাম যার নাম দারাগাঁও। কালিম্পং থেকে এর দূরত্ব 47 থেকে 50 কিলোমিটার। পার করলাম কালিম্পংয়ের সব থেকে সুন্দর এবং পরিষ্কার গ্রাম। এরপর পৌঁছে গেলাম সোজা হিমালি ভিউ পয়েন্টের কাছে আমাদের হোমস্টেতে, যার নাম হিমালি হোমস্টে। এখানে আমরা এক নাইট স্টে করেছিলাম আর সেখানে আমাদের 1400 টাকা করে পড়েছিল, যেটায় ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স আর ডিনার ইনক্লুড ছিল। এখানেও কিন্তু সিজন হিসেবে টাকাটা ওঠানামা করে। এখানে হিমালি ভিউ পয়েন্টের কথা আর কি বা বলবো, এতটা সুন্দর। একদিকে কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে দেখা যাবে তিস্তা নদী। অপূর্ব ছবির মতো একটা জায়গা, এতটা শান্তি ফিল হয় এখানে দাঁড়িয়ে। আর আমরা এর কাছের হোমস্টেটাই বুক করেছিলাম। ভিউ পয়েন্ট থেকে হেঁটেই চলে যাওয়া যায়। হোমস্টেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা যেহেতু দুপুরে পৌঁছেছিলাম তাই একেবারে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। খাবার দাবারও ছিল বেশ সুস্বাদু এখানকার। পরে বিকেলের দিকে রুমে গরম গরম চা, স্ন্যাক্স, মোমো সমস্ত কিছু চলে এসেছিল। রাতের বেলায় হোমস্টের বাইরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে কিন্তু বেশ লেগেছিল। এই ছিল আমাদের হিমালিতে একদিন। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। প্রথমে লাভা, এরপর চালসা হয়ে আবার বাড়ির পথে। ভিডিওর শেষে আমি কয়েকটা ছবি অ্যাটাচ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।